আজ থেকেই দেশে লাগু নয়া জিএসটি হার। উৎসবের মরশুমে জিএসটি উপহার প্রধানমন্ত্রীর। দেবী পক্ষের শুরুতেই কেন্দ্রের জিএসটি সাশ্রয় উৎসব। জিএসটি স্ল্যাবে সংশোধন। আজ থেকে কমল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। উপকৃত হবেন গরিব ও মধ্যবিত্তরা। ক্ষুদ্র মাঝারি বড় শিল্পোদ্যোগে জোর প্রধানমন্ত্রী মোদীর। इस जीएसटी बचत उत्सव में आपकी बचत बढ़ेगी और आप अपनी पसंद की चीजों को और ज्यादा आसानी से खरीद पाएंगे। हमारे देश के गरीब, मध्यम वर्गीय लोग, सभी को ये बचत उत्सव का बहुत फायदा होगा। अब गरीब को, नियो मिडिल क्लास को, मिडिल क्लास को एक तरह से डबल बोनांजा मिल रहा है। जीएसटी कम होने से अब देश के नागरिकों के लिए अपने सपने पूरे करना और आसान होगा। आज থেকেই দেশে লাগু নয়া জিএসটি হার। উৎসবের মরশুমে জিএসটি উপহার প্রধানমন্ত্রী মোদীর। দেবী পক্ষের সূচনাতেই কেন্দ্রের জিএসটি সাশ্রয় উৎসব। জিএসটির স্ল্যাবে সংশোধন। আজ থেকে কমল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। উপকৃত হবেন গরিব ও মধ্যবিত্তরা। এই নিয়ে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া? আজ থেকেই যখন এই নতুন হার লাগু হয়েছে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত পাল। সৈকত, তুমি যেখানে রয়েছো, সাধারণ মানুষ, ক্রেতা বিক্রেতা, তারা কি বলছেন? এখন এই মুহূর্তে আমি রয়েছি এন্টালি মার্কেটে। এখন সকাল 9টা। মূলত বেশ কিছু দোকান এখানে খুলেছে। দোকানের বিক্রেতাদের সঙ্গে কথা বলে নেব, ক্রেতাদের সঙ্গেও কথা বলে নেব। নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলোর দাম আজকে থেকে কমতে চলেছে, সেই সব জিনিসগুলোই এই দোকানে রয়েছে। সরাসরি ক্রেতা বিক্রেতা তাদের সঙ্গে কথা বলে নেব। মূলত জিএসটির যে নতুন স্ল্যাব আজকে থেকে চালু হচ্ছে, আজকে থেকে লাগু হচ্ছে, সেই জিএসটির নতুন স্ল্যাবে নিত্য প্রয়োজনীয় বেশ কিছু জিনিসপত্রের দাম কমতে চলেছে। সেই কমা দাম বা দাম কমা আজকে থেকে কার্যকর হচ্ছে কিনা আমি একবার ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো, তারপরে বিক্রেতাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, আজকে থেকে তো নতুন জিএসটি স্ল্যাব লাগু হচ্ছে, দাম কি কমছে? দাম এখনো তো কমেনি, কিছু কমবে। এখনও তো আমাদের কাছে কোনো কিছু বলেনি, কিছু হয়নি। যেরকম প্রিন্টেড পেন্সিল বিক্রি হচ্ছে, যেটা দাম আছে সেটাতেই বিক্রি হচ্ছে। তার দাম হয়তো কমবে নির্দেশিকা জারি এলে, কেন পুরনো স্টক তো আমাদের, পুরনো স্টক যদি শেষ হয় তখনই এ হবে। নতুন স্টক আসতে কতদিন লাগতে পারে? এই সপ্তাহের মধ্যেই ঢুকবে। এবার তো সোমবার আজকে পড়ে গেছে, কেন পুজোর আগে তো স্টক ঢুকে যাবে, তখনই সব নতুন স্টকে ঢুকবে হয়তো। অর্থাৎ এখনো পর্যন্ত আজকে থেকে লাগু হলেও এখনো পর্যন্ত কিন্তু পুরনো স্টকের জিনিসপত্রই রয়েছে। আমি ক্রেতাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব, তারা কি বলছেন। এই যে জিএসটির নতুন স্ল্যাব আজকে থেকে লাগু হওয়ার কথা, আজকে থেকে লাগু হচ্ছে, শহর কলকাতার মানুষজন যারা কিনতে আসছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। কাকু, একটু ফিরবেন এদিকে। আজকে থেকে জিএসটির নতুন স্ল্যাব লাগু হচ্ছে, জিনিসপত্রের দাম কমে যাওয়ার কথা। এটা কতটা পুজোর আগে এটা কতটা সুবিধা? আগে কমুক, তারপর তো চিন্তা ভাবনা করবো। এখনও কমেনি কিছু, আজ থেকে লাগু হয়েছে। এটার ইমপ্লিমেন্টেশন দেরি আছে, সময় লাগবে, এখনও কমেনি কিছু। নিত্য প্রয়োজনীয় বেশ কিছু জিনিসপত্রের, ওষুধপত্রের দামও কমছে। আমি কিনিনি, এখন ওষুধ কিনিনি এখন। অর্থাৎ বিশাখা, আজকে থেকে এই জিএসটির নতুন স্ল্যাব লাগু হলেও কলকাতায়, শহর কলকাতায় অন্তত আমি এন্টালি মার্কেটে রয়েছি, এন্টালি মার্কেটে কিন্তু বিক্রেতারা যেটা বলছেন যে সেই পুরনো যে প্রিন্ট করা জিনিস বা পুরনো প্রিন্ট করা জিনিস তারা বিক্রি করছেন। সেই জন্য একটা বিষয় জানতে চাইবো সৈকত, যেহেতু দুগ্ধজাত পণ্য এবং দুধ এর উপরে জিএসটি লাগু নেই, অর্থাৎ জিএসটি সেখানে আর থাকছে না, 0% হয়ে গিয়েছে, সেই জায়গা থেকে যারা দুধের ব্যবসায়ী বা পনির বা ইত্যাদি যেগুলো দুগ্ধজাত দ্রব্য সেগুলো পাওয়া যাচ্ছে যে দোকানে, এবং যারা কিনতে আসছেন, এখন যদি সেটা তারা পান, তারা কি বলছেন আগামী দিনের জন্য কি ভাবনা?
সেটাও জানবো। আমি যে দোকানে রয়েছি সেখানেই কিন্তু কনডেন্স মিল্ক থেকে শুরু করে এমনি প্যাকেটজাত দুধ প্রত্যেকটি রয়েছে, বিভিন্ন কোম্পানির প্রত্যেকটি দুধ রয়েছে। এই বিষয়টা নিয়ে আর একবার আসবো। দাদা, এই দুধের দাম কি আজকে থেকে কম দামে দিতে পারছেন? না, আজকে থেকে তো দাম কমে আসেনি, একই দাম রয়েছে। হয়তো কাল থেকে যদি আজকে নির্দেশিকা জারি হলে কাল থেকে যদি করা যায়, এখনো পর্যন্ত কোম্পানি থেকে কোনো করা হয়নি। এখন যতক্ষণ না কোম্পানিরা না বলবে ততক্ষণ আমরা কিছু করতে পারছি না। পিন না কমলে কাস্টমার সেটা করবে না। পিন যদি কমে কালকের মধ্যে তখন দেখা যাবে সেটা। পনিরের দাম কি গতকাল পর্যন্ত যা ছিল সেটাই আছে আপাতত, এখনো পর্যন্ত কিছুই করা হয়নি। সব কিছুই এখন আগের দামই রয়েছে, যেটা আগের প্রিন্টের ছিল সেই প্রিন্টের মধ্যেই সব কিছু রয়েছে। আচ্ছা, অর্থাৎ একটা আজকের প্যাকেটজাত যে দুধ, সেই প্যাকেটজাত দুধ আজকের দাম রয়েছে যেটা গতকালকে ছিল সেই গতকালকের দামটাই রয়েছে। এখানে সরাসরি দেখাচ্ছি আমরা 500 গ্রামের বা 500 ml একটা দুধ গতকালকে যে দাম ছিল সেই দাম কিন্তু আজকেই রয়েছে। এই বিক্রেতারা তারা বলছেন যে এই যে দুধ, এই প্যাকেটজাত দুধ আগামীকাল থেকে বা আগামী পরশুদিন থেকে নতুন ব্যাজের যে প্যাকেট আসবে, তার নতুন প্রিন্টের যে প্যাকেট আসবে, সেই নতুন প্রিন্টের প্যাকেটে দাম কমে যেতে পারে। অর্থাৎ 22 তারিখ থেকে, অর্থাৎ আজকের থেকে গোটা দেশেই জিএসটির নতুন স্ল্যাব লাগু হওয়ার কথা হয়েছিল, কিন্তু শহর কলকাতায় বিভিন্ন পণ্য, নিত্য প্রয়োজনীয় পণ্য, বিশেষত দুগ্ধজাত পণ্য বা প্যাকেটজাত দুধ, তার কিন্তু প্রিন্ট এখনো পর্যন্ত একই আছে। আমি আরো একটা 200 অর্থাৎ মানে আগামী দিনে অবশ্যই যখন কমবে তখন তারা সেই নিয়ে আশাবাদী যে আগামী দিনে তাদের পকেটে একটু কম চাপ পড়বে। সেই জায়গা থেকে আজকে এন্টালি মার্কেট থেকে এই মুহূর্তে ছবিটা তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি সৈকত পাল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।